তো এটাও যদি না পারি তাহলে তো আমাদের আসলে চাকরি করারও দরকার নেই, আমার চাকরি ছেড়ে দিয়ে যাওয়া দরকার। যে বিএসসি ইঞ্জিনিয়ার যারা, তারা তো শাহবাগে আসছিল, শাহবাগ ব্লক করেছে। এটা সকাল থেকে আমরাও কিন্তু ব্লক করতে ওইখানে আমরা খুব বেশি বাধা দেই নাই, যে প্রথম থেকে অনেক সফট ছিলাম তাদের উপরে, এবং গতকালকেও ছিল। তো গতকালকে শেষ করে চলে গেছে, আজকে আবার আসছে, তাদের সাথে কথাবার্তা চলছিল এবং একটা পর্যায়ে তারা বলছিল যে তারা সচিবালয়ে যাবে। তো সচিবালয়ে যাওয়ার জন্য সচিবালয়ে আমরা বলছিলাম সচিবালয়ে তো যাওয়া যাবে না, ঠিক আছে, মাঝখানে আমরা শিক্ষা ভবনে আটকে দিলে তখন ওখান থেকে প্রতিনিধি যাবে, বা ওখানে কেউ যদি আসে তাহলে উপদেষ্টারা আসলে তাহলে তো আপনারা কথা বলতে পারবেন। ওই হিসেবে এইভাবে কথাবার্তা চলছিল। হঠাৎ করেই দেখা গেল যে তাদের একটা তারা সবগুলো হুট করে এই যে ইন্টারকন্টিনেন্টালের দিকে যেটা যমুনা আছে, যমুনা মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন, এই দিকে কিন্তু তারা সব ওইখানে তো সদল বলে চলে আসে। আমরা বিভিন্ন জায়গায় বাধার সৃষ্টি করি, তারপরেও তারা কোনো কিছু মানে না। পরে শেষ পর্যন্ত ইন্টারকন্টিনেন্টাল আমাদের যে ব্লকটা ছিল, ওই ব্লকটা কিন্তু তারা ভেঙে ফেলে যখন একেবারে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবনের সন্নিকটে একেবারে কাছাকাছি চলে যায়, তখনই আমরা তাদেরকে আসলে ওইখানে আমরা একটু সংগঠিত হতে পারছি। পাওয়ার পরে তখন আমরা তাদেরকে প্রতিরোধ করি। প্রতিরোধ বলতে তাদেরকে আমরা যে প্রথমে সাউন্ড গ্রেনেড মারার চেষ্টা করি, যেন আপত্তিত হয়ে তারা ডিসপার্স হয়ে যায়। এরপর পরবর্তীতে আমরা জলকামান বা পানি নিক্ষেপ করেছি। আস্তে আস্তে ওখান থেকে আমরা তাদেরকে ডিসপার্স করে তাদেরকে ব্লকের বাইরে বের করে দিই। বের করে দেওয়ার পরে এখন তারা আছে শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টালের মাঝামাঝি জায়গায় অবস্থান নিয়েছিল। তো এখন এই অবস্থায় হচ্ছে আমরা যতটুকু পাইছি যে আসলে এটা হুট করে এবং একেবারে পরিকল্পনা মতো তারা এই কাজটা করেছে। যেখানে যমুনা বাসভবনটা এখানে 144 জারি করা থাকে, এটা প্রোটেক্টিভ এলাকা। এইখানে যাওয়ার জন্য তারা এইভাবে আমাদের সাথে কথা না বলে বা আমরা জানিও না তারা এই কাজটা করলো। তো এইটা নিয়ে আমাদের বেশ কয়েকজন আমাদের আহত হয়েছে, তারা অনেক ইট পাটকেল ঢিল মারছে। ইভেন তাদের কাছে কিছু যে রড টাইপেরও ছিল, ওগুলো দিয়ে মারছে। আমার এখানে হাতেও বেশ বড় আকারে ব্যথাটা লাগছে, এখানে কেটে গেছে। এরকম আর কি অবস্থাটা তৈরি হয়েছে। আচ্ছা, আমরা গতকালকে যখন 3টা দাবি নিয়ে আসছিল তখন আমি ওদেরকে একটু ইয়ারকির ছলেই বলছিলাম যে ভাই 3টা দাবি তো এটা তো একটু পরে 4টা দাবি হয়ে যাবে। তো বলো না, আমাদের দাবি তো 3টাই। তো আমি বললাম না, 4টা আর একটা দাবি যোগ হবে। তো কোন দাবি? তো আমি বললাম যে এটা হচ্ছে পুলিশের বিচার চাই, এই দাবি আসবে। তো কেন? যদি আপনারা এই যে বাড়াবাড়ি করেন সেক্ষেত্রে তো পুলিশ বসে থাকবে না। যখন ইন্টারকন্টিনেন্টাল ক্রস করবে বা যমুনার দিকে যাবে অথবা সচিবালয়ে যাবে, এই জায়গায় যদি তাদেরকে অ্যালাউ করি বা যাইতে দেয়, তাহলে সেটা তো আসলে আমাদের পুলিশ হিসেবে আমাদের দায়িত্ব কোনটা বা আমার কাজ কি। তো এইটাও যদি না পারি তাহলে তো আমাদের আসলে চাকরি করারও দরকার নেই, আমার চাকরি ছেড়ে দিয়ে যাওয়া দরকার, আর ওই সরকারও আমাদেরকে রাখবে না। তো এইটাই তো বিষয়, তারা যা ইচ্ছা তাই করবে, এটা তো হতে পারে না। আমার কাজই তো হচ্ছে প্রোটেকশন দেওয়া বা সিকিউরিটি দেওয়া, সেই ক্ষেত্রে আমার প্রোটেকশনটা আমার কাজটা আমার করতে দিতে হবে, তারা যা ইচ্ছা তাই করবে। আচ্ছা, আমরা যতটুকু জানি যে যমুনা বাসভবনের আশেপাশে যে এলাকাটি রয়েছে তো তাদেরকে যমুনাতে যাওয়ার জন্য বাড়িতে করেছে বা বাধা প্রদান করেছে, এইটুকুতে আমাদের হচ্ছে মোটামুটি পদত্যাগ চাওয়া শুরু হয়ে গেছে। যদি আমি আইনগত আরও পদক্ষেপ নেই তাহলে তো মনে হয় দেশেও থাকা যাবে না। আচ্ছা, ঠিক আছে।